বিভিন্ন জেলায় তীব্র আকার ধারণ করে জ্বালানি তেলের সংকট। পেট্রোল পাম্পে দিন রাত অপেক্ষা করেও মিলছে কাঙ্ক্ষিত তেল। জ্বালানির অভাবে ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। এতে ফসল নষ্ট শঙ্কা কৃষকের। এদিকে নড়াইলে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে হত্যা করা হয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছেন ট্রাক চালক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দিন পেরিয়ে রাত, তবুও শেষ হয় না অপেক্ষা। কাজ ফেলে কেউ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে, কেউ জীবিকার টানে, কেউ আবার ফসল বাঁচাতে গ্যালন হাতে। তীব্র জ্বালানি সংকটে ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছেন শত শত কৃষক। টানা 2-3 দিন ধরে পাম্পে গিয়েও মিলছে না তেল। তাদের অভিযোগ, অগ্রাধিকারের ভিত্তিতে তেল সরবরাহ করা হচ্ছে বাস ও ট্রাকে। 3 দিনে 1000 টাকা দিছি গাড়ি ভাড়া, ভ্যান ভাড়া। আইজো পর্যন্ত আমি তেল পাই না। আমি যদি জমি না বুনতে পারি তাহলে ফসল করবো কিভাবে? ওই মাথা তোর কত দেয় আবার বন্ধ করে দেয়, আমরা তো তেল পাইতে আসি না। এই যে পাটের বাইনি গেলে আমরা তেলটা কি করবো? আর গাড়ি আবার এক গাড়ি আহে 2 দিন বসে, মনে হয় আহে 2 দিন, কিন্তু এক দিয়ে দেয় গাড়ি ভরি 7,000-8,000 টাকা, কিন্তু আমাদের দেয় না। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন বাইকাররা। শেষ পর্যন্ত তেল নিয়ে ফিরতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। দুপুরে আসলে বলে বিকেল, বিকেল আসলে বলে সন্ধ্যা, এইভাবে চলছে আর কি বর্তমান দৈনন্দিন জীবনের পরিস্থিতি। এখন এবার তো কোনো কাজ কিভাবে করবো? আমরা তো মনে করেন রেগুলার কাজ করি আর চলি। এটা আর কতদিন এভাবে চলবো? এটা আমরা নিশ্চয়ই একটা যে কোনো একটা ভালো একটা সমাধান চাই। তেল পাই না আমরা, হ্যাঁ, মানুষ একটা হয়রানির সিস্টেম সীমা আছে। এদিকে নড়াইলে শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অপেক্ষা করে জ্বালানি তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যা করেছেন চালক সুজাত আলী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে এমন স্বীকারোক্তি দিয়েছেন ওই চালক। এর আগে যশোরের বাঘেরপাড়া থেকে গ্রেফতার করা হয় তাকে। হত্যাকারী ঘাতক ড্রাইভার সুজাত আলীকে র্যাব 6 গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি ভিকটিমকে ট্রাক চাপা দিয়ে হত্যার দায় স্বীকার করে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রতিবাদে রংপুর বিভাগের 8 জেলায় ডাক দেয়া অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করেছে তেল ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। এতে প্রায় 3 ঘন্টা পর উত্তরের 8 জেলার ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়। এদিকে নাটোর, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেল জরিমানাও করা হয়। সানজিদা শান্তা, চ্যানেল 24।